ঝিল্লি চুপ, কি ব্যাপার হলো? তাই ঠাকুরপো, হ্যাঁ হলোটা কি বলতো? সেটাই তো বলছি, ঋষি কিছু বলেনি তো? ঋষি আবার ওই তো ঋষি। ঋষি শোন, এদিকে শোন, বড় বৌদি এদিকে। হ্যাঁ হ্যাঁ, ঋষি কি হয়েছে? কি রে, কি ব্যাপার? তুই নিশ্চয় ঝিল্লিকে কিছু বলেছিস। কেন ঝিল্লির কি হয়েছে? আচ্ছা এক সেকেন্ড, তোমাদের সবসময় এরকম কেন মনে হয় বলো তো যে আমি কিছু করেছি, আমি কিছু বলেছি ঝিল্লিকে? কেন আমি সবসময় কিছু বলে থাকবো বা করে আমি তোকে পেটে ধরেছি তো, তোকে আমি চিনি, নিশ্চয় তুই কিছু বলেছিস। চাপ বাবা, কিন্তু কিছুই বলে না। কিছু বললে তো সমস্যাটা মিটেই যেত। কিচ্ছু হতো না আমার। আমি জানি তুমি আসতে, আমি জানতাম। বলে দিল, অমনি বলে দিল উনি নাকি জানতেন আমি যাব। কতটা না জানে, বাজে কথা। যদি সত্যিই জানতেন যে ঝিল্লি চৌধুরী কি চায়, তাহলে এত কিছু হতোই না। কি ব্যাপার বলো তো, একা একা এখানে দাঁড়িয়ে কি বের করছো? আমি না, কই কিছু বলিনি তো। কিছু বলোনি? তাহলে কি বিড়বিড় করছিলে? মেজদা ভাই আমি সব শুনেছি, কিন্তু আমরা মেজদা ভাই না, যত তোমাদের মেজদা ভাইয়ের ব্যাপারে কম কথা বলে না, ততই মঙ্গল। আবার কেমন কথা? হ্যাঁ, এসব কেন বলছো মেজদা ভাইয়ের নামে? তোমাদের মেজদা ভাইয়ের জন্য না ওই মিস্টার রাবিশ নামটা একদম পারফেক্ট, বুঝেছো? আর কি বলে দিও তোমাদের মেজদা ভাইকে, ঝিল্লি চৌধুরী আমার সাথে কোনো কথা বলবে না। যা বাবা, হঠাৎ কি হলো? বড় ছেলেতে ঝিলি, আমরা যাচ্ছি, তুমি কাজ সেরে এসো। হ্যাঁ চো। আরে ওই হয়েছে রানাটা আরেক পণ্ডিত বলে নাকি এক ঘরে পাশাপাশি থাকতে থাকতে ভালোবাসা হয়ে যায়, কিছু মাথা হয়। এই আমি বলছি কি হয়েছে? ঋষি তো হালকা করে একটু ঘাওড়া আছে, তাই ও বুঝতে পারছে না। এসব কি ভাষা? ভাবিস সাকেব। মেজদা ভাই তুই রাগ করছিস কেন? না বড়দা ভাই তুই বল। শোন, ঝিল্লি মনে মনে চায় ঋষি ওর ভালোবাসার কথাটা বলুক, কিন্তু ও এটা আমি আজকে বুঝতে পেরেছি। একসঙ্গে দিনের পর দিন এক ঘরে থাকতে থাকতে ভালোবাসা তো হয়ে যায়, তাই না? সব ক্ষেত্রে তা হয় না রানাদা, আমার ক্ষেত্রে তো হয়নি। ওমা, সে কি? মেজদা ভাই দেখ, এখন আর লুকিয়ে রেখে কি লাভ বলতো? আমরা তো সবাই বুঝে গেছি এটা। না মানে দেখ, ঝিল্লির যত না তোকে প্রয়োজন, তার থেকে কিন্তু অনেক বেশি তোর ঝিল্লিকে প্রয়োজন। রিজু একদম ঠিক কথা বলেছিস। দেখ, এরকম একটা মেয়ের জন্য না আমার বারবার হারতে মন চায়। না ঋষিজি, এটা কিন্তু একদম ঠিক না। ওই রকম একটা মেয়েকে ভালো না বেশে তুই আছিস কি করে? আচ্ছা হ্যাঁ রে ঋষি, এর থেকে ভালো মেয়ে তোর কপালে জুটবে। মানে হলো ঋষি, এই কদিনে যেটা আমি বুঝলাম তোমাদের দেখে, যে ঝিল্লি তোমায় সত্যি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আর তুমিও। দেখ ঋষি, কিছু সত্যি কথা কিন্তু নিজের কাছেও স্বীকার করতে হয়। এই যে ঝিল্লি কিভাবে নিজেকে আস্তে আস্তে বদলে ফেললো বল, তার জন্য একটাও স্বীকৃতি প্রাপ্ত নয়। হ্যাঁ এই মেজদা ভাই, যেটা মনে আছে বলে দে না। হ্যাঁ ঋষি, তুই ঝিল্লিকে ভালোবাসিস তো? তোরা এসব কি শুরু করেছিস বলতো সবাই মিলে? তোমরা কি শুরু করেছো? এখন অনেক ওর মাস্টার্সের ফর্ম ফিল আপ করা হয়নি, পড়াশোনা করছে না কিছু না, যত সব ডেপোমি খালি সবার। এই ঋষি, তুই কি সারা জীবন মাস্টার মশাই হয়ে থাকবি? বুঝতে পারছো না? সারা জীবন মাস্টার হয়ে থাকবে আর গ্যালারিতে উঠে বলবে ফাইট ঝিল্লি ফাইট। হ্যাঁ জানি, মুখ সামলে কথা বলতে হবে। ঋষি এদিকে শোন। কি হয়েছে রে? কি হচ্ছে কি বলতো? এই দাঁড়াও, কি হলো? তুমি আবার শিং ভেঙে বাছুরে তোলা ঢুকছো কেন? দেখছো না সব ইয়াংস্টাররা রয়েছে ওখানে। আরে ছাড়, আমি হলাম যুবক, মানে 20 বছর বয়স আমার। হ্যাঁ মনে হয়। হ্যাঁ মা জানে কথাটা? মা কি আবার ডাকছিস কেন? মুখ পড়া তো সব বেবক। ঝিল্লি কিন্তু সত্যিই খুব ভালোবাসে মেজদা ভাইকে।
তাই না? কিন্তু আমি মেজদা ভাইয়ের পাশাপাশি আরো একজনকেও খুব ভালোবাসি। আর তুমি? ভালো না বাসলে কি একসাথে থাকা যায়? রিঙ্কি একটু শর্ত রিজু এদিকে এদিকে এখানে দাঁড়া। শুধু নিজের লাইন ক্লিয়ার করলে হবে? দাদার কথাটা তো ভাবতে হবে নাকি? এখানে দাঁড়া, আলোচনা আছে। এই ঋষি শোন, ঝিল্লি মনে মনে চায় তুই ওকে প্রপোজ কর। কি বাচ্চাদের মতো কথাবার্তা? বাচ্চাদের মতো কি? প্রেমে প্রেমে একটু একটু আধটু টিনেজারের মতো হাব করতে হয়। একদমই তাই। আর তাছাড়া মিস্টার ভাই দেখ, এতদিনে আমরা এইটুকু তো বুঝে গেছি যে তুই ঝিল্লিকে ছাড়া থাকতে পারবি। কিন্তু ঝিল্লিকে কেন সেটা বলতে পারছিস না, সেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা মেজদা ভাই, সত্যি করে বলতো, ঝিল্লি কি তোকে একটু বদলে দেয়নি? আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? ওরা আপনাকে মারেনি তো? বলুন আপনি ঠিক আছেন তো? ঠিক আছে বলুন। আমি ঠিক আছি তো, এই তো দেখো। আপনি জানেন আমাদের কি অবস্থা হয়েছিল? আপনার যদি কি কিছু হয়ে যেত আমার কি হতো বলুন না? বাড়ির লোকেদের কি হতো? কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন? কিচ্ছু হয়নি, এই তো দেখো। এই সবাই খেতে আয়। খেয়ে নিন। বড় মা, আমায় মাংস ভাত দাও। বলিস কি? যাচ্ছি এক্ষুনি, দাঁড়া, এক্ষুনি দাঁড়া। আপনি সিরিয়াসলি মাংস ভাত খাবেন? কেন, তোমার কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম তো নেই, কিন্তু এরকম একটা আশ্চর্যজনক ঘটনা আপনি মাংস ভাত খাবেন সেটা কেন আমায় জানতে হবে তো। Get used to it. বড় মা, इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए। आधी आधी बात ले आजा दिल की ये जमीन, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशिया।